দেখুন, একটা কত সুন্দর গল্প পড়লাম যে আমরা সবাই তো মন্দিরে পূজা দিতে যাই, তো অনেক কিছু দ্রব্যাদি নিয়ে যাই, ফল মিষ্টি অনেক কিছু। তো একদিন একটা মহিলা ওই মন্দিরে পুজো দিতে যাচ্ছেন, তো একটা মন্দিরের বাইরে দাঁড়িয়ে থাকে ভিখারি, বলছেন, মা আমার খুব খিদে পেয়েছে, একটু খাবার দাও, খাবো। তখন ওই মহিলাটা বলছেন, আমি তো এখন পূজা দিতে যাচ্ছি, পুজো দিয়ে এসে প্রসাদ দাও। তো পূজা দিতে অনেক লাইন, অনেক দেরি হবে। তো মানে আমার মনে হয় যে ওই ভিখারিটাকে যদি আমরা একটু খাবার দিয়ে পূজা দিতে যাই, ওই পূজার থেকেই যা যা দ্রব্য নিয়ে যাচ্ছি, তো সেটা ভগবানের কাছে সরাসরি সেটা পৌঁছে গেল আমাদের পুজোটা। মানে ওটা তো আমাকে অনেক স্টেপ বাই স্টেপ পুজো দিতে হবে। ধরুন আমাকে মন্দিরে যেতে হবে, পুজোটা দিতে হবে, ব্রাহ্মণ পুজো করবে। আর আমি যদি এই ভিখারিটাকে একটু খাবার দিয়ে তারপর পুজো দিতে যাই, তো আমার মনে হয় এইখানেই আমার পুজো দেওয়াটা হয়ে গেল ভগবানের, মানে ভগবান তাতে বেশি সন্তুষ্ট হবেন। তো এই ভিখারিটাকে দিয়ে না দিয়ে যদি আমরা পূজা দিতে চলে যাই, তিনি অভুক্ত থাকেন, তাতে ভগবান মানে অসন্তুষ্ট হবেন। তাই পূজা অবশ্যই করবেন, কিন্তু আগে মানবিকতার সব কিছু সবার উপরে, তারপরে পূজা অর্চনা সব কিছুই। তো